পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবশেষে ঘরে ফিরলেন মুম্বাইয়ে আটকে পড়া হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকরা। জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে গিয়েছিলেন ওই শ্রমিকরা। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি ভেবে হেনস্থা ও মারধর করা হয় সেখানে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে, ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। প্রশ্ন ওঠে, বাংলায় কথা বলাটা কি তবে অপরাধ? এই ঘটনার পরপর তৎপর হন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তিনি হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় এবং শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তাদের উদ্যোগেই শুরু হয় উদ্ধারের প্রক্রিয়া। অবশেষে সরকারি সহযোগিতায় নিরাপদে নিজের জেলায় ফিরে আসেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার হরিহরপাড়া থানায় এক আবেগঘন পরিবেশে পরিবারের হাতে তুলে দেওয়া হলো শ্রমিকদের। উপস্থিত ছিলেন থানার আইসি অরূপ কুমার রায় ও বিধায়ক নিয়ামত শেখ। সন্তানদের ফিরে পেয়ে চোখে জল পরিবারের সদস্যদের। বিধায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলায় কথা বললেই যদি কাউকে বাংলাদেশি বলা হয় তবে তা গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক মর্যাদার পরিপন্থী। এ ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। বাড়ি হরিহরপাড়া ডন্ডলপুর বলতলাপাড়া। আমরা দীর্ঘদিন ধরে বম্বে কাজ করি। বম্বে কাজ করার পরে আমাদেরকে ওখানে মহারাষ্ট্রের পুলিশ উঠিয়ে আমাদেরকে বাংলাদেশের বর্ডার পার করে দেয়। বর্ডার পার করার পরে আমাদের নিয়ামত শেখ এমএলএ নিয়ামত শেখ সাহেব আর আমাদের ওইসি সাহেব দুজনে মিলে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে ওই দিক থেকে নিয়ে আসার জেলার এসপি ওই বর্ডার থেকে, বর্ডার নাম ভুলে গেলাম আমি। তো ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে হরিহরপাড়া থানাতে নিয়ে এসে আমার মা বাবার হাতে সঁপে দিয়েছে, তুলে দিল, তাই তো? হ্যাঁ। তো বিজেপি সরকারকে আমি বলতে চাই, মোদীকে আর মোদী অমিত শাহকে আর মোদীকে, যে তোমার জিন্দগিতে খয়েস পূরণ হবে না। পশ্চিমবাংলায় তুমি জিন্দগিতে জিততেও পারবে না। তুমি যতই তুমি নাচা ধরছো যাই করো না কেন, পশ্চিমবাংলায় তোমাকে আর জিততে হবে না। কেন? কি নাম তোমার? আমার নাম শামীম খান। কেমন লাগছে এখন? ভালো লাগছে, নিজের দেশে ফিরে এসেছি। খুবই আনন্দিত বিষয় হচ্ছে। এতদিন ধরে কান্নার মধ্যে ছিলাম আমরা, এখন আমরা খুবই আনন্দিত আছি। বাংলাদেশে কতদিন ছিলাম? বাংলাদেশে আমরা এক রাত একদিন ছিলাম। দ্বিতীয় রাতে আমরা চোরকাটার ভিতর দিয়ে লুক করে পালিয়ে এসেছি। অনেক দূর আমরা রাস্তা খুঁজছিলাম, পাইনি। দুদিন ধরে রাস্তা খুঁজছি, মানে একদিন রাস্তা খুঁজেছি আমরা, রাস্তা পাইনি। রাস্তা না পাওয়াতে এক জায়গাতে পেয়েছিলাম। তো ওখানে আমরা জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ওখানে অনেকক্ষণ ধরে বসছিলাম। বসার পরে বিএসএফ তো এমনি গুলি লেখা আছে, আমরা চুরি করে অমনি পালিয়ে এসেছি। মারধর করেছিল না? বিএসএফ বহুত মারধর করেছে, পুরো আমার এগুলা কালো দাগ পড়ে আছে, অনেকটা মারধর করেছে। এই পারে যখন এলো তখন বিএসএফ ধরেনি তোমাদের? না, এই পারে যখন আসলাম বিএসএফ ধরেনি। তবে আমরা ওখানকার একটা থানা আছে টাউনবাবুকে আমরা সিলিন্ডার করেছিলাম। সিলিন্ডার করার পরে আমাদের নিয়ামত শেখ এমএলএ নিয়ামত শেখ সাহেব আর আমাদের ওসি সাহেব যে উদ্ধার করে নিয়ে এসেছে। জানেন যে আমাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ডলটনপুরের বাসিন্দা শামীম খান এবং তর্তিপুরের বাসিন্দা নাজিবুদ্দিন মণ্ডল, এরা পুরুষানুক্রমে এদেশের বাসিন্দা। কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে ছিলেন। তো সেখানে মুম্বাই পুলিশ কিছুদিন আগে তাদেরকে সন্দেহবশত, সম্ভবত বাংলাদেশি সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিএসএফের মাধ্যমে তাদেরকে উজবেক করা হয় বাংলাদেশে। এই খবরটি আমাদের জেলা পুলিশের নজরে আসা মাত্র আমাদের এসপি সাহেব অত্যন্ত দ্রুততার সাথে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা কালকে তাদেরকে যথাক্রমে কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি এবং আজকে অফিসিয়ালি তাদেরকে বাড়ির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের সবার জন্য এটা অত্যন্ত খুশির খবর এবং আমরা ধন্যবাদ জানাবো এখানকার মাননীয় বিধায়ক নিয়ামত সাহেবকে, যিনি এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন এবং আমাদের সাথে নিরন্তর তিনি যোগাযোগ রেখে চলেছেন এটা ডেভেলপমেন্টের ব্যাপারে। কজনকে দিয়েছিল? আমরা দুজনকে ফিরিয়ে আনতে পেরেছি। দুজনই ছিলেন আমাদের এখান থেকে, তাদের দুজনকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। একজন ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জে আর একজন আমরা কুচবিহারের মেঘলিগঞ্জ থেকে আমরা পেয়েছি। যেটুকু খবর পেয়েছিলাম, আমাদের ভারতবর্ষের যা সরকার, সেই সরকার আমাদের বাংলা ভাষার যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় থাকলে পরে ভারতবর্ষের মধ্যে তাদেরকে একটা পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে।
আমাদের হরিহরপাড়া থেকে দুজন বম্বে বহুদিন ধরে কাজ করে, তারা ওখানেই থাকে, বাড়ি খুব কম আসে। তা তাদেরকে বাংলাদেশি ভেবে বম্বে পুলিশ তাদেরকে আটক করে। তারা আটক করার পরে তারা শেষ পর্যন্ত বাংলাদেশি বলে বাংলাদেশের চরে, উত্তর দিনাজপুর, রায়পুর এই এলাকার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেয় বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পর এরা ওখানে কোনো নিরাপত্তা পাচ্ছে না। এরা কোনোরকম ভাবে কষ্ট করে তারের ভিতর দিয়ে কোনোরকমে হামাগিড়ে এসে আমাদের এই রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরের মধ্যে এখানে এসে পৌঁছায়। আমাদের রায়গঞ্জ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এবং উত্তর দিনাজপুর থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। আমাদের প্রশাসনের মধ্যে দিয়ে আমাদের এখানকার আমাদের এসপি সাহেব যথেষ্ট এই বিষয়ে উদ্বেগ নিয়ে তিনি প্রচেষ্টা চালিয়েছেন। আমার হরিহরপাড়ার আইসি সাহেব সবসময় যোগাযোগ রেখেছে, আমি ওনার সাথে যোগাযোগ রেখেছিলাম। কি হচ্ছে, কি হবে, কখন আসবে কি আসবে না, সব খোঁজটা নিচ্ছিলাম। অসহায় ব্যক্তি যারা পড়ে থাকে, আমাদের তো একটা টেনশন হয়, যেহেতু আমরা এই রাজ্যে বসবাস করি। আমাদের এই রাজ্যের বাঙালি ভাষারা বিভিন্ন দেশে গিয়ে তাদের রুজি রোজগারের জন্য তারা কাজ করে। তারা পরজিয়া পাখির মতন যেমন সিজনে আসে, সেই রকমভাবে তারা আজকে বিদেশে যেয়ে কাজ করে। তো বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি? এটা বাংলাদেশের প্রমাণ না করে, না জেনে বম্বে পুলিশ কেন এইরকমভাবে আমাদের ছেলেদের উপরে, আমাদের এই দেশের মুসলিমদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে? এটা আমরা এই নীতিকে আমরা ঘৃণা করি, এই নীতিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশের সরকারকে অবশ্যই আমরা বলবো যে এই নিয়মটা যে পরিস্থিতিতে যা তৈরি হচ্ছে, এটাকে অবিলম্বে বন্ধ করা। বাংলাভাষী মানেই বাংলাদেশ নয়। আপনারা আগে যাচ করুন, সেখানে থানা নিয়ে গিয়ে যাচ করুন, খোঁজ নেন এরা বাংলাদেশি কি বাংলাদেশি না, তাদের কাছে প্রমাণপত্র রয়েছে। তাছাড়াও কোনো দেখা নেই, শোনা নেই, বাংলাদেশে বলে বাংলাদেশে ফেলে দিচ্ছে। তারা কি জড় পদার্থ? তারা কি তাদের জীবন নেই? তাদেরকে এইভাবে ফেলে দিচ্ছে। মরবে না বাঁচবে তাদের দেখার নেই। তো যাই হোক, আমরা আজকে দুজন ছেলেকে আমরা পেয়েছি। দুজন ছেলের মধ্যে আমার হরিহরপাড়ারই ব্লকের মধ্যে এরা রয়েছে। একজনের নাম হচ্ছে শামীম খান, আর একজনের নাম হচ্ছে নাজিমুদ্দিন মন্ডল। এরা দুজন আমার আইসি সাহেব বা আমার এসপি সাহেবের মাধ্যম দিয়ে আমরা যেটা আজকে এই ছেলেগুলোকে পেয়েছি, তাতে আমাদের ভীষণভাবে আনন্দিত এবং খুশি। আমরা একটা নিরাপত্তা পেলাম আমার প্রশাসনের সাহায্যে। আমাদের এর মধ্যে রাজ্যসভার এমপি তিনিও ভালো সাপোর্ট করেছেন, যে সামিউল শেখ, তিনি আমার রাজ্যসভার সভাপতি, এই রাজ্যসভার মেম্বার। তিনি এই বিষয় নিয়ে বহু সহযোগিতা করেছেন, তাই তেনাকেও আমরা ধন্যবাদ জানাবো। আমার এসপি সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। আজকের এই দুর্দিনে তিনি পাশে দাঁড়িয়ে যেভাবে খোঁজ খবর করে নিয়ে এখানে আমাদের এই ছেলে দুটোকে রেস্কিউ করেছে, উদ্ধার করে নিয়েছে, আমাদের হরিহরপাড়ায় তাদের বাড়িতে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পেরেছে। তার জন্যে আমি এসপি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার হরিহরপাড়া আইসি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন, সবসময় যোগাযোগ রেখেছেন। তাই আজকে আমরা এই দুজন ব্যক্তিকে দুজন ছেলেদের ফিরে পেয়ে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া প্রশাসনের মাধ্যম দিয়ে, তাই আমি প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স।
একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।